আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 2024 সালে বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষার্থীরা, তোমাদের যেই সিলেবাস এবং মানবন্টন সেইটি আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে আসতে পারো, আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো আজকে আমরা তোমাদের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো আমি জাস্ট তোমাদের উত্তরগুলো বলে দেব। আমি এটি আগে সমাধান করে রেখেছি, তোমাদের এখন শুধু উত্তরগুলো বলে দিব। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর যে এমসিকিউ দেওয়া আছে যে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? সো প্রিয় শিক্ষার্থীরা, এর 1 নম্বর এই এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ 85%। আমি খাতায় সমাধান করে নিয়েছি, তোমরা এগুলো সমাধান করে নিও। আমি জাস্ট এগুলোর উত্তরগুলো বলে দিব। তারপর 2 নম্বর এমসিকিউ বলা আছে 8 কেজি চালের দাম 840 টাকা হলে 20 কেজি চালের দাম কত? তো ক নম্বর অপশনে দিয়েছে 1200 টাকা, খ নম্বর অপশনে দিয়েছে 1260 টাকা, গ নম্বর অপশনে দিয়েছে 1300 টাকা এবং ঘ নম্বর অপশনে দিয়েছে 1360 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 2 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক 1200 টাকা। তারপর 3 নম্বর এমসিকিউ, তো এখানে বলা আছে 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? তো ক নম্বর অপশনে দিয়েছে 140 টাকা, ক নম্বর অপশনে দিয়েছে 160 টাকা, গ নম্বর অপশনে দিয়েছে 180 টাকা এবং ঘ নম্বর অপশনে দিয়েছে 200 টাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ 180 টাকা। সো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর এমসিকিউ বলা আছে 100 ডেসিমিটারে কত মিটার? ক নম্বর অপশনে দিয়েছে 1 মিটার, খ নম্বর অপশনে দিয়েছে 10 মিটার, ক নম্বর অপশনে দিয়েছে 20 মিটার এবং ঘ নম্বর অপশনে দিয়েছে 25 মিটার। সো প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ 10 মিটার। তারপর 5 নম্বর এমসিকিউ, নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? তো ক নম্বর অপশন দিয়েছে মিটার, খ নম্বর অপশনে দিয়েছে ডেসিমিটার, গ নম্বর অপশনে দিয়েছে হাত এবং ঘ নম্বর অপশনে দিয়েছে ইঞ্চি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 5 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ ইঞ্চি। তারপর 6 নম্বর এমসিকিউ, 6 নম্বর এমসিকিউ বলা আছে 5a প্লাস 3b ডিভিশন 2 মাইনাস 4c রাশিতে b এর সহগ কত? তো ক নম্বর অপশন দিয়েছে 2, খ নম্বর অপশনে দিয়েছে 3, গ নম্বর অপশনে দিয়েছে 3/2 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 2/3। তো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ 3/2। তারপর 7 নম্বর এমসিকিউ, সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং 1 সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে, সে মোট কতটি চকলেট কিনেছে? তো ক নম্বর অপশনে দিয়েছে 2x প্লাস 4t, খ নম্বর অপশন দিয়েছে 2x মাইনাস 4t, গ নম্বর অপশনে দিয়েছে 4x প্লাস 2t, গ নম্বর অপশন দিয়েছে 4x মাইনাস 2t। সো প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক 2x প্লাস 4t। তারপর 8 নম্বর এমসিকিউ, 8 নম্বর এমসিকিউ এখানে বলা আছে একটি ডিমের মূল্য x টাকা এবং 1 হালি কলার মূল্য 30 টাকা। 1 ডজন ডিমের মূল্য ও 1 হালি কলার মূল্য একত্রে 134 টাকা হলে x এর মান কত? ক নম্বর অপশন দিয়েছে 12, খ নম্বর অপশন দিয়েছে 13, ঘ নম্বর অপশন দিয়েছে 14 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 15। সো প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক 12 টাকা, অর্থাৎ 12, x এর মান হবে 12।
তারপর 9 নম্বর এমসিকিউ। 9 নম্বর এমসিকিউ বলা আছে 3/2x প্লাস 9 ইকুয়াল 15 সমীকরণটি সমাধান করলে x এর মান কত হবে? তো ক নাম্বার অপশনে দিয়েছে 2, খ নাম্বার অপশন দিয়েছে 3, গ নাম্বার অপশনে দিয়েছে 4 এবং ঘ নাম্বার অপশন দিয়েছে 5। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 9 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ 4। তারপর 10 নম্বর এমসিকিউ। আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার হবে? তো ক নম্বর অপশন দিয়েছে 60 মিটার, খ নম্বর অপশন দিয়েছে 50 মিটার, গ নম্বর অপশন দিয়েছে 40 মিটার এবং ঘ নম্বর অপশন দিয়েছে 30 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ 30 মিটার। তারপর 11 নম্বর এমসিকিউ। 11 নম্বর এমসিকিউ বলা আছে দুটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? ক নম্বর অপশন দিয়েছে বিন্দু, খ নম্বর অপশন দিয়েছে রেখা, গ নম্বর অপশন দিয়েছে সমতল এবং ঘ নম্বর অপশন দিয়েছে রশ্মি। সো প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বরের এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে খ রেখা। আগে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তারপর 12 নম্বর এমসিকিউ এ বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 মিটার ও প্রস্থ 10 একক, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক নম্বর অপশন দিয়েছে 5:6, খ নম্বর অপশন দিয়েছে 6:5, গ নম্বর অপশন দিয়েছে 4:5 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 5:4। তো প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ 5:4। তো তারপর 13 নম্বর এমসিকিউ। 13 নম্বর এমসিকিউ বলা আছে 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450, 550, 500, তারপর 450, 600, 550, 400, 550, 650, 500। উপাত্তগুলোর প্রচুরক কত? তো আমরা প্রচুরক বলতে জানি যে সবচেয়ে যে সংখ্যাটি বেশি হবে সেটি হচ্ছে প্রচুরক। তো এখানে ক নম্বর অপশন দিয়েছে ক 400, খ নম্বর অপশন দিয়েছে 450, ক নম্বর অপশন দিয়েছে 550 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 650। প্রিয় শিক্ষার্থীরা, 13 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ 550। অর্থাৎ এই যে একবার, এই যে একবার দুইবার, এই যে একবার তিনবার আর এই যে তিনবার দেওয়া আছে, কিন্তু এখানে 500 একবার, এই যে একবার দুইবার, তারপর 650 একবার আর নেই। তো সবচেয়ে আমাদের অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা এখানে 550 তিনবার আছে, তাই এটাই হচ্ছে আমাদের প্রচুরক। আইও বুঝতে পেরেছি। তারপর 14 নাম্বার যে 5 জন শিক্ষার্থী ওজন কেজিতে 39, 33 কেজি, 35 কেজি, 38 কেজি, 32 কেজি। উপাত্তগুলোর মধ্যক কত? আমরা জানি যে মধ্যক হচ্ছে যে সবচেয়ে মাঝখান থাকে, অর্থাৎ এগুলো যে আমরা যে ছোট থেকে বড় সাজাই, যে 32, তারপর হচ্ছে 33, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 38 এবং তারপর হচ্ছে 39। এখন যদি আমরা এর মধ্য নির্ণয় করি তাহলে এখানে 32, 33 আর এখানে হচ্ছে 38 ও 39, তাহলে আমাদের এখানে মধ্যে রয়েছে 35। এইটি হচ্ছে মধ্যক। তাহলে এখানে ক নম্বর অপশন দিয়েছে 32, খ নম্বর অপশন দিয়েছে 33, গ নম্বর অপশন দিয়েছে 35 এবং ঘ নম্বর অপশন দিয়েছে 38। তো সঠিক অ্যান্সারটি হবে গ 35। এইভাবে নির্ণয় করব। তারপর এখানে বলেছে 15 নম্বর 17, 29, 25, 0, 49 উপাত্তগুলোর গড় কত? আমরা জানি যে গড়ের সূত্র যে রাশিগুলোর সংখ্যা, এখানে আমি লিখলাম না, তোমরা আই হোপ পারো যে গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো এখানে রাশিগুলোর যোগফল হচ্ছে 17, 29, তারপর 25 এবং যোগ 49। এগুলো যোগ করলে যেই যোগফলটি পাবো সেই যোগফল দিয়ে আমরা এখানে সংখ্যা কয়টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এই 5 দিয়ে ভাগ দিব। তো এখানে ক নম্বর অপশন দিয়েছে 24, খ নম্বর অপশন দিয়েছে 25, গ
গ নাম্বার অপশন দিয়েছে 29 এবং ঘ নাম্বার অপশন দিয়েছে 30। তো এর সঠিক অ্যান্সারটি হবে ক 24। আমি এগুলো খাতায় করে নিয়েছি। তো তোমরা এইভাবে আমার যে উত্তরগুলো বলে দিয়েছি সেগুলো সমাধান করে উত্তরগুলো মিলিয়ে নিবে। সো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ বুঝতে পেরেছো। তো এটি হচ্ছে পর্ব 1। আমরা পর্ব 2-এ এক কথা উত্তর দাও এই প্রশ্নগুলো সমাধান করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আমার ভিডিওগুলো বাংলাদেশের কোন জেলা থেকে কে কোথায় থেকে দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট পর্বে এই এক কথা উত্তর দাও এখান থেকে আলোচনা করব। তো ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এভাবে তোমাদের গণিত সহ অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্ন সিলেবাস আমাদের চ্যানেল আপলোড করা হবে এবং এর সাজেশনও দেওয়া হবে খুব শীঘ্রই। সেগুলো দেখার জন্য তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন আরেকটি ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।